আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইছেন, এটা আল্লাহর ইহসান। এই জন্য ইমাম গজালী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহর অগণিত নেয়ামত বা ইহসান আমাদের উপর, যেটা মানুষ যদি ভাবতে বসে, একটা কথা চিন্তা করেন, ডেলি আমরা সবাই কিন্তু 550 লিটার অক্সিজেন নেই ডেলি। আপনি এখন মোবাইলে সার্চ দেন, দেখেন আমার কথাটা সত্য কি মিথ্যা। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন, কিন্তু আজ পর্যন্ত আল্লাহ আমাদের কাছে কখনো বিলের নোটিশ পাঠান নাই যে বিল কেন দেও না, বা ওই অক্সিজেন নেই আমরা যে অক্সিজেনের বিকল্প দুনিয়াতে কোনো অক্সিজেন নাই। আল্লাহ যে অক্সিজেন ওয়েদারের ভিতরে রাখছেন, বোতলজাত যে অক্সিজেন করা হয়, ওটা কিন্তু আমাদের এই ওয়েদার বা বাতাস থেকেই বানানো হয়, কিন্তু ওটা অতটুকু না যতটুকু আমরা সচরাচর যেটা নিতেছি, এরকম না। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন। আচ্ছা, পার লিটার যদি 1 টাকা ধরি, তাহলেও কিন্তু ডেলি আমাদের 550 টাকা পে করতে হবে। ডেলি যদি 550 টাকা পে করতে হতো, তাহলে প্রতি মাসে কিন্তু আমাদেরকে 18,000 টাকা শুধু অক্সিজেন বাবদ বিল দিতে হবে। আল্লাহর বিরাট বড় এহসান কিন্তু আমাদের উপর। এটা তো আমি ছোট্ট একটা এহসান দেখাইলাম, ডেলি 550 লিটার অক্সিজেন আমরা নেই। এরকম হাজারো জিনিস আছে যার কারণে আল্লাহ বলতে বাধ্য হয়েছেন যে বনতে বসলে তোমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমি তোমার জন্য কি করছি এটা গয়না তুমি শেষ করতে পারবে। এখানে একটা ভাবার কথাও আছে, যদি ভাবে মানুষ যে আল্লাহ আমার জন্য এত কিছু করলেন, আমি আল্লাহর জন্য কি করলাম। আল্লাহ তো প্রত্যেকটা শ্বাসে শ্বাসে আপনার আমার জন্য করতেছেন। মেরে দোস্ত, এটাই সত্য। আল্লাহ যদি 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত না করতেন, আমাদের পায়ের নিচের মাটি কোনোদিন আমাদেরকে চলতে দিত না। উদ্ভিদ নিয়ে যারা পড়ালেখা করে ওদেরকে জিজ্ঞাসা করেন, মাটিরও কিন্তু একটা জীবন আছে, মাটিরও কিন্তু একটা অনুভূতি আছে, কিন্তু আমরা পাইলিং করি, মাটি কিচ্ছু বলে না। মাটিরও কিন্তু একটা অনুভূতি আছে না নাই? উদ্ভিদের ভিতরে মাটি পড়ে না, পড়ে না, মাটিরও কিন্তু একটা অনুভূতি আছে, সে কিচ্ছু বলে না। আমাদেরকে চলতে দিত না যদি আল্লাহ আমাদেরকে 24 ঘন্টা সুরক্ষিত না করত। এই জন্য আল্লাহ ডিক্লার দিয়েছেন, আজ করুকা, তোকে আমি 24 ঘন্টা সুরক্ষিত। কোন এক প্রশ্নের জবাবে আল্লাহ বলছিলেন, আমান আযামু মিন্নী জুহুদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নেই, আমার চেয়ে বড় দয়ালু, আমার চেয়ে বড় দাতা কেউ নেই। তো জমিন আমাদেরকে চলতে দিত না। হাদিসে আছে, আল্লাহ নিজেই বলেন, লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোমাদেরকে পেটে নিয়ে নিত। শুধু জমিন না, প্রকৃতি আমাদেরকে কোনোদিন বাঁচতে দিত না। আল্লাহ নিজেই বলেন, লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমাদেরকে অনেক আগে ধ্বংস করে দিত। কিন্তু সবাই পারে না কেন জানো? সবার কানে কানে আমার একটা মেসেজ দেওয়া আছে, সমস্ত সৃষ্টির কানে কানে আল্লাহ মেসেজ দিয়ে রাখছে। এক জায়গায় হাদিসে আছে, পাহাড় পর্যন্ত আমাদেরকে টিকতে দিত না,
লাউফাজ্জিরু আলাইহিম তাফজিরা, পাহাড় ফাটতে থাকতো, পাহাড় ফাটতো, আর পাথর গুলা কূপের মতো, কামানের মতো আমাদের উপরে এসে পড়ত। দুনিয়ার সমতলের মাত্রাটা একটু কম, বললে দেখবেন সমতল দুনিয়া আছে মানি, কিন্তু পাহাড় টিলারও অভাব নেই, ঠিক না? পাহাড় টিলা এটার অভাব নেই, কিন্তু শত মাইল না হাজারো মাইল পর্যন্ত পাহাড় লাগানো আছে, সারিবদ্ধ পাহাড়, কঠিন পাথরের পাহাড়। আল্লাহ বলে উফাজ্জির আলাইকুম তাফজিরা, তোমাদের উপরে ফাইটার টুকরা টুকরা হয়ে যায়। কেউ আমাদেরকে টিকতে দিত না, শুধু আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করতে চায়। আল্লাহ বলে সবার কানে কানে আমি মেসেজ দিয়ে রাখছি, ইনকান আবদুকুম ফাশানুকুম বি, সৃষ্টি যদি তোমরা করে থাকো, সৃষ্টি যদি তোমাদের হয়, তাহলে যার খুশি তা করতে পারো। ইনকান আবদি, শুনে নাও, বান্দা যদি আমার হয়, খবরদার। আল্লাহ খবরদারের বাণী শুনে দিয়েছেন, খবরদার কেউ যদি চোখ উঠায় দেখলাম। একটা প্রাণীকে আল্লাহ বলে দিয়েছে, তো গুনতে গেলে দেখা যাবে গুনাহ শেষ করা যাবে। কিন্তু ইমাম গজালী রহমতুল্লাহ লেখছেন যে আল্লাহর বড় নেয়ামত যে আমরা মানুষ হিসাবে দুনিয়াতে পা রাখতে পারছি। শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায়, আমরা মানুষ। আল্লাহ সদ ইচ্ছা আমাদেরকে মানুষ হিসাবে জন্ম দিয়েছে, সদ ইচ্ছায় দিয়েছেন আমাদেরকে, সৃষ্টি করছেন, সদ ইচ্ছায় আমরা জন্ম নিয়েছি মানুষ হিসাবে। আমাদের ইচ্ছা না, এখানে আল্লাহর ইচ্ছা। তো আল্লাহ আমাদেরকে মানুষ হিসাব তো তৈরি করছেন, এটা সত্য, এটাকে কোনোদিন অস্বীকার করা যাবে না। আর সৃষ্টির ভিতরে আমরা সেরা, এটাকেও অস্বীকার করা যাবে। এই জন্য কেউ লিখতে বাধ্য হয়েছেন, যেটা উর্দুতে শব্দটা, বাংলায় কি হবে তেমন বাংলা আমার জানা নাই, যে আল্লাহ সাহাকারী হইল মানুষ। আল্লাহ যত কিছুই সৃষ্টি করে থাকেন না কেন, মানুষ দিয়েই যে আল্লাহ আল্লাহ এটা ফুটে উঠছে, মনে বুঝাইতে পারি না। আকাশ বিশাল হইতে পারে, পাহাড় দৃঢ় হইতে পারে, সমুদ্র গভীর হইতে পারে, চন্দ্র সূর্য সবকিছু হইতে পারে, ফেরেশতা জগৎ হইতে পারে, সব জগৎ একদিকে, আল্লাহর আল্লাহ তো ফুটেই উঠছে মানুষ দিয়ে, যে আল্লাহ আল্লাহ। আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে নিজ ইচ্ছায় তৈরি করেছে, আমাদের ইচ্ছা না। কিন্তু যেখানে আমি নিয়ে যাইতেছি, আল্লাহ চায় আমরা সবাই মানুষ হিসাবে আল্লাহর কাছে। কেন আল্লাহ কিছু মানুষকে মানুষ হিসাবে তৈরি করার পরেও আল্লাহ তাদেরকে মানুষ বলতে রাজি না। আল্লাহ কোরআনে শব্দ নিয়ে আসছেন, উলাইকা কাল আনআম, জন্ম তো আমি এদেরকে মানুষ হিসাবে দিছি, কিন্তু এরা মানুষ না, এরা জানোয়ার, চতুষ্পদ প্রাণী, আর এদের ভিতরে কোনো পার্থক্য নেই। মেরে দোস্ত, এটাই সত্য। যতগুলো প্রয়োজন আমাদের পিছে ধাওয়া করে ডেলি, এতগুলো প্রয়োজন কিন্তু কম বেশি প্রত্যেকটা প্রাণীর পিছিয়ে ধাওয়া করে। পানাহার সব প্রাণীর প্রয়োজন হয়, চাহিদা মেটানো সব প্রাণীর যে যৌন চাহিদা আছে, কোন প্রাণী এরকম নাই যে তার যৌন চাহিদা নাই। অনেক কিছুতেই আমাদের সাথে তাদের মিল আছে, হয়তো 2-4-10টা এরকম হবে, অল্প কিছু জিনিস এরকম হবে যাদের থেকে আমরা পৃথক। চাহিদার দিকে যদি দেখতে যাই, তাহলে প্রাণীর সাথে আমাদের অনেক মিল। এই জন্য আল্লাহ বলতে চাইতেছেন, তোমাদেরকে সৃষ্টি তো করছি মানুষ হিসাবে, তোমরা আমার কাছে মানুষ হিসাবে আসো, এটাই আল্লাহর দাবি। কিন্তু কিছু মানুষ এমনও আছে যাদেরকে আল্লাহ মানুষ বলতে রাজি।
মানুষ বলতে রাজি না। এই জন্য কোরআন বলতেছে উলাইকা কাল আনআম, জন্ম তো মানুষ হিসাবে, কিন্তু আফসোস তুমি মানুষ রইলে না। এটা যেন একটা আফসোসেরই পরিভাষা, আফসোসেরই একটা ভাষা। আল্লাহ যেন আফসোস করেই বলতেছে, হায় বানাইলাম তোমাকে মানুষ, তুমি মানুষ রইলে না, তুমি জানোয়ার হয়ে গেলে। বালহুম আদল, এইখানেও যদি থাকতে তাইলেও তো একটা মনকে বুঝানো যেত। আল্লাহ বুঝাইতে চাইতেছে তুমি জানোয়ারের চেয়েও অধম। বালহুম আদল। আরেক জায়গায় আল্লাহ বুঝাইছে মাসালুহুম কামাসালিল কালব, কুকুরও তো তোমার চেয়ে ভালো, তুমি তার সীমানাও পার হয়ে গেলে। কোরআন দিতেছি আমি, কোরআন। যদিও অস্তিত্ব আমাদের মানুষ হিসাবে, কিন্তু আমাদের আল্লাহর কাছে ফিরেও যেতে হবে মানুষ হিসাবে। মানুষ হিসাবে যদি যাই, তাহলে মনে হয় মাথার মুকুটটা আর খোলা হবে না। শ্রেষ্ঠত্বের যে মুকুটটা মাথায় পড়া জন্ম দিছিলেন, অস্তিত্ব দিছিলেন, ওই মাথার মুকুটটা আল্লাহ রাখা দিন, ওই মুকুটটা আল্লাহ খুলবেন। শ্রেষ্ঠত্বের যে প্লে কার্ডটা আপনার আমার বুকে লাগানো আছে, কসম খোদার এটাকে খুলবেন, বরং মর্যাদা আরো বাড়ায় দিন, মর্তবা আরো বাড়ায় দিন। হ্যাঁ, এটাই সত্য, মর্তবা আরো বাড়ায় দিন। যদি একটু ভাবেন তাহলে হয়তো বোঝা যাবে, এত মর্যাদা বাড়াবে যে আল্লাহ সালাম দিবে, সালাম কওলাম মির রব্বির রহিম। আল্লাহ বলবে বান্দা তোকে সালাম। কোরআন বলতেছে, সূরা ইয়াসিন পড়েন, দেখেন আল্লাহ বান্দাকে সালাম দিবে, বলবে সালাম বান্দা সালাম, তোকে সালাম। সৃষ্টি জগৎও সালাম দিবে। এই জন্য আমি একটু দূরের থেকে নিয়ে যেতেছি। আপনারা আমার এলাকার মানুষ, দায়িত্ব তো আমার অনেকদিন আগের থেকে ছিল, কিন্তু হয়তো দায়িত্ব আদায় করতে আমারই দেরি হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে শুধু মাপ চাইতেছি না, আমি আল্লাহর কাছেও ডেলি মাপ চাই। কেননা নুরবাগে তো আসি অনেক দিন ধরেই, সে ডাঙ্গুডির জমানো মনে আছে আমার, বেশি দূরে তো না। জিলপারি ডাঙ্গুডি খেলতাম। ডাঙ্গুডি চিনেন? পুরান এলাকার মানুষ যারা ডাঙ্গুডি চিনবে, ওই জমানা থেকেই এখানে, কিন্তু বুঝাইতে বহুত দেরি হয়ে গেছে। এই জন্য আল্লাহর কাছেও মাপ চাই, আপনাদের কাছেও মাপ চাই। এই জন্য একটু দূরের থেকে নিয়ে যেতেছি। আল্লাহ চায় যে আমরা সবাই মানুষ হিসাবে আল্লাহর কাছে যাই, যদিও আমাদের অস্তিত্ব মানুষ হিসাবে। তখন আল্লাহ সালাম দিবে, সৃষ্টিও সালাম দিবে। এই জন্য কিছু লোক আছে জমিনে যখন চলে না, তো জমিন বলতে থাকে মাতা মাসিরুকা ইলা বাতনি, তুমি আমার পেটে কবে আসবে? তো আবার জমিনই জবাব দেয়, আসলে ভয়ের কোনো কারণ নাই যে আমি তুমি আসলে তোমার থেকে বদলা নিব। কেননা ইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহ ওয়ালা যারা হয়, আসলে মানুষ যারা হয়, তারা জমিনে হাঁটতে যায়ও ভাবে যে আমার পায়ের আওয়াজটা যেন জোরে না হয়, জমিনে যেন আঘাত না লাগে। তারা কিন্তু জমিনে হাঁটতে যেও ভাবে যে জমিনে যেন আমার জুতার আঘাতটা জোরে না লাগে। ইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরা চলতে যেও ভাবতে চলে, ভাইবা চলে যে জোরে যেন না লাগে। এই জন্য এদের চলন হয়, কিন্তু খুব স্মুথ চলন হয়, স্মুথ, জমিনের গায়ে যেন না লাগে। এরা যখন চলে তো দেখা শুনা চলে, আমার পায়ের নিচে যেন পিঁপড়াও না আসে, পিঁপড়াও পদদলিত না হয়, এটাও দেখা চলে। চলেন আপনাদেরকে দেখাই, হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন বাংলাদেশে, দীর্ঘ সময় উনি সিলেটে ছিলেন। ওনার এক মেয়ের কবরও আছে সিলেটে। উনি অনেকটা সময় সিলেটে ছিলেন। এই জন্য সিলেটবাসী এখনো গৌরব বোধ করে যে হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি শারীরিক, কলবি
একটা তাল্লুক এখনো সিলেট আলাদের সাথে আছে। জিজ্ঞাসা করেন, সিলেটে যে জিজ্ঞাসা করেন, সিলেটের বাচ্চা বাচ্চা এটা গৌরব করে। বৃহত্তর সিলেট, শুধু যে সিলেট না, সুনামগঞ্জ, মৌলভীবাজার, এরা পর্যন্ত গৌরব বোধ করে যে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আমাদের এখানে ছিলেন। তো উনি একবার হাটহাজারী মাদ্রাসায় উজু করতেছিলেন, পুরান মসজিদের সামনে গাটলা ছিলেন, গাটলা ছিল, অন্য দিক দিয়া পিঁপড়া পানিতে হাবুডুবু খাইতেছিল, কারো চোখে পড়ে না। আর হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি শুধু আরব আজমের ওস্তাদ ছিলেন, উনি জিন এবং ইনসানেরও ওস্তাদ ছিলেন, জিন্নাতেরও ওস্তাদ ছিলেন। আমার কাছে রেফারেন্স আছে, আমি নিজে সাক্ষী। উনি জিন্নাতেরও ওস্তাদ ছিলেন। 17 বছর রিয়াজুল জান্নাতে হাদিস পড়াইছেন, 17 বছর। জান্নাতুল রিয়াজুল জান্নাহ মদিনা মুনাওয়ারায় আল্লাহ রসুলের রওজার পাশে, যেটা জান্নাতের টুকরা, হাজিরা গেলে যেখানে ঢোকার জন্য জান দিয়া দেয়, ওইখানে বসে পড়াইছেন। উনি আরব আজমের শাইখ ছিলেন না, শুধু যে আরবদেরকে পড়াইছেন, আজমদেরকে অনারবদেরকে পড়াইছেন, উনি জিন ইনসানেরও ওস্তাদ ছিলেন। একজন না, এখনো শত জিন আছে ওনার সাগরিদ, এখনো আছে। আর উনি শুধু আল্লাহওয়ালা ছিলেন না, উনি তো কুতুবুল আখতাব ছিলেন, কুতুবদেরও লিডার ছিলেন। লিডারশিপ ওনার কাছে ছিল। উনি যখন উজু করতে নামছেন, দেখতেছেন ওই পারে পিঁপড়া হাবুডুবু খাইতেছে, কাউকে কিচ্ছু বলেন না, উঠা চলে গেছেন, পানিতে নামতে শুরু করছেন, কোমর পানি পর্যন্ত নেমে গেছে। তারপরে পিঁপড়া নাগাল পাইতেছিলেন, তো মেসওয়াক বাহির করে আগে বাড়ায়া পিঁপড়াকে উঠায় উপরে ছেড়া দিয়েছেন। ওই জমানার সাগরিদ একজনও দুনিয়ার উপরে নাই, সব কবরে চলে গেছে। ওনাদেরকে উঠায় আনতে পারলে আপনাদেরকে শোনানো যেত, দেখা বোঝানো যেত। সবাই বলছে, হযরত আমাদেরকে কেন বললেন না? তো বলছে, হা কাদা, আমাদের শিক্ষা এমনই, তোমাদেরকে বলার শিক্ষা ছিল না, আমারই করণীয় শিক্ষা ছিল। আসলে সত্য এটাই, সত্য এটাই। মানুষ যখন মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, মানুষ যখন মানুষ হয় না, তখন জমিনের উপরে চলতো ভাইবা চলে, চতুর্দিকে চোখ ভুলায়া চলে। হ্যাঁ, কথা বলতেও ভাইবা বলে, কেননা ছুরির দাগ তো মিটে, কিন্তু কথার দাগ কোনোদিন মিটে না। জিরাহাতুস সিনানি লাহালতিয়ামু, কাটা দাগ, জখমের দাগ, এটা তো মিটানের মতো কেমিক্যাল চলে আসছে এখন, 2-4-5 দিন লাগাইলেই মিটা যায়। কিন্তু এটাই সত্য, জারাহাতুস সিনানি লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। মানুষের মুখ দিয়ে যদি কাউকে কাইটা বসে, এই দাগ জীবনে মিটে না। এই জন্য আল্লাহ মানুষ যে হয়, সে বলার সময় ভাবে যে আমাকে কিভাবে বলতে হবে, চলার সময় ভাবে কিভাবে চলতে হবে। তো যখন চলে, তখন জমিন তাকে বলতে থাকে, মাতা মাসিরু কাফি বাতনি, তুমি কবে আমার পেটে আসবে? তো জমিনই জবাব দেয়, দেখো, তোমার থেকে আমি প্রতিশোধ নিব না, বরং তোমাকে আপ্যায়ন করব। তো জমিনই বলে, কেমন আপ্যায়ন? তো জমিন জবাব দেয়, উহাব্বিলু লাকা বাতনি খাদরা, সাউহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমার পেটটা তোমার জন্য সবুজ শ্যামল হয়ে যাবে। এটা হলো প্রথম তোমার জন্য আপ্যায়ন, আমার পেটটা আমি তোমার জন্য সবুজ শ্যামল করে দেব। বুঝেন তো, সবুজ শ্যামল, সবুজ শ্যামল হবে, তোমাকে রাখতে দেরি, সবুজ শ্যামল হতে দেরি হবে না। ওয়াহাব্বিলু জিসমাকা নূরা, তোমার শরীর আলোকিত হইতে দেরি হবে না। ওয়ায়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে যাইতে দেরি হবে না।
তারাহু গুদুম্মাম ওয়া আশিয়া, তুমি সকাল বিকাল আল্লাহর দর্শন লাভ করবে। সকালে দেখবে, বিকালে দেখবে, আল্লাহ তোমাকে দেখবে, তুমি আল্লাহকে দেখবে। তো যদিও অস্তিত্ব আমাদের মানুষ হিসাবে, কিন্তু আমাদেরকে চাইতেও হবে মানুষ হিসাবে, নাইলে কিন্তু এই মন অক্ষুণ্ণ থাকবে না, ক্ষুণ্ণ হয়ে যাবে, মর্যাদার টিকা থাকবে না। দুনিয়া যদিও নিশা, রাগ হয় না মেরে দোস্ত। আসলে ফক লাইট যদিও আবিষ্কার হয়েছে, ফক লাইট, কিন্তু কুয়াশার ঘনত্ব যখন বাড়তে থাকে তখন ফক লাইটও কিন্তু জিরোতে আসতে থাকে। ফক লাইটও কিন্তু কাজে দেয় না, যদিও তার নাম ফক লাইট, তাকে বানানোই হয়েছে কুয়াশার ভিতরে সে কাজ দিবে। কিন্তু যখন কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে তখন কিন্তু লাইটও কাজে দেয় না, সে জিরোর কোথায় চলে আসে। ড্রাইভার গাড়িকে জায়গাটা জায়গায় থামায়া দেয়, শিপ জায়গাটা জায়গায় থেমা দেয়, বড় জায়গায় থেমা যায়, প্লেন লাইন পরিবর্তন করে ফেলে। ঢাকার থেকে মেসেজ দিয়া দেওয়া হয় কুয়াশার ঘনত্ব বেশি, তুমি নামতে পারবে না, অথচ তার ভিতরেও কিন্তু ফগ লাইট লাগানো আছে। বলছে তোমার ল্যান্ডিং চলবে না, তুমি অন্য কোথাও ল্যান্ডিং তালাশ করো। তো দেখা যায় ঢাকারটা চিটাগাং, ঢাকারটা ক্যালকাটা, ঢাকারটা আশেপাশে কোথাও চলে যায়, থাইল্যান্ডে চলে যায়। আবার দেখা যায় যেটা গন্তব্য এখনো রওনাই দেয় না ঢাকার দিকে, তাকে আগেই মেসেজ দেওয়া দেয় তুমি ওইখানে ডিলে করতে থাকো, মেসেজ গেলে তুমি প্রবাস করো, মেসেজ গেলে তুমি টেক আপ করো। আসলে মেরে দোস্ত, আমরা সারাদিন তো দুনিয়া ভাবি, দুনিয়া দেখি, দুনিয়া শুনি, দুনিয়া বলি, বিদায় আমাদের এইখানেও কুয়াশার ছাপ পড়ে গেছে। রাগ হয় না, আমাদের ব্রেনও কুয়াশার ছাপ, আমাদের দিলেও কুয়াশার ছাপ। এই জন্য আমরা ভাবিও না, আর কুয়াশার ছাপের কারণে ভাবানো যায় না, বুঝানো যায় না, বুঝতে চাই না। এই জন্য মানুষ হিসাবে অস্তিত্ব বটে, এতে কোনো অস্বীকার নাই, কিন্তু আমাদেরকে মানুষ হিসাবে যেতে হবে যদি আমরা আমাদের শ্রেষ্ঠত্বকে ধরে রাখতে চাই। সম্মান ইজ্জত, মান সম্মান ইজ্জত যদি ধরে রাখতে চাই, যেটা দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠাইছে, আল্লাহ আমাদেরকে দিয়া পাঠাইছে, আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে তৈরি করছে। আগের বার বলছিলাম যে আমাদের জন্ম বৃত্তান্ত কিন্তু সমগ্র সৃষ্টির মতন। আল্লাহ আমাদেরকে মুকুট পড়ায়া দুনিয়াতে পাঠাইছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আল্লাহ সৌন্দর্য দিয়া পাঠাইছে, যাকে আল্লাহ কসম খায়া বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সব কিছু আল্লাহ মানুষের হাতে তুলা দিয়েছে। সাখখারনা লাকুম কুল্লা শাই, কোরআন এটাই বোঝায়, সব মানুষের হাতে আল্লাহ তুলা দিয়েছে। কোন জিনিস নিজের হাতের, সব মানুষের হাতে তুলা দিয়েছে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বুঝাইতে চাইতেছে জমিনে যা কিছু দেখো আর না দেখো, যা গচ্ছিত আছে, যা দৃষ্টিগোচর আছে, যা অন্তরালে আছে, যা জমিনের তলদেশে আছে, সব তোমাদের জন্য তৈরি, আমি তোমাদের জন্য বানাইছি। এক হাদিসেও বুঝাইছে না, দুনিয়া খুলিকনা লাকুম, দুনিয়া আমি তোমাদের জন্য বানাইছি, সব আমাদের হাতে তুলে দিছে। কিন্তু দাবি ছোট্ট একটাই, যে আমরা মানুষ হিসাবে অস্তিত্ব, আমরা যেন মানুষ হিসাবে আল্লাহর কাছে যাই। আসলে ইসলাম এটার নামই যে প্রত্যেক ব্যক্তি নিজেকে মানুষ হিসাবে, মানুষের সীমাবদ্ধতার ভিতরে রাখা, মানুষের বাউন্ডারির ভিতরে রাখা। একটা মানুষও যেন মানুষের বাউন্ডারির ভিতর থেকে, এটারও একটা বাউন্ডারি আছে, এটারও একটা সীমা রেখা আছে। আমাদের প্রত্যেকের বাড়ির দলিলে যেরকম চৌহদ্দি লেখা আছে, কি বলেন, প্রত্যেক বাড়িওয়ালার বাড়ির দলিলে চৌহদ্দি লেখা আছে। চৌহদ্দি বুঝেন তো, চারদিকের লেখা আছে, আমার পূর্বে কে, পশ্চিমে কে, আমার উত্তরে কে, আমার দক্ষিণে কে। এরকমও মনুষ্যত্বের একটা চৌহদ্দি আল্লাহ আমাদেরকে দিয়া দিয়েছে। আল্লাহর দাবি
আমি তোমাদেরকে মানুষ হিসাবে তৈরি করছি। জানি না এই হাদিসটা বুঝবেন কিনা, আপনাদের দিলে লাগবে কিনা। কোন এক পর্বে আল্লাহ নিজে হাদিসে কুদসি বলছে, আবদি ইন্নী লাকা মুহিব্বা, বান্দা আমি তোকে ভালোবাসি। আসলে কথাটা কিন্তু অনেক কঠিন, আমাদের দিলে লাগে কিনা জানি না। আল্লাহ চিৎকার দিয়া বলতেছে, আবদি ইন্নী লাকা মুহিব্বা, বান্দা আমি তোকে ভালোবাসি। কে বলতেছে? কে? আল্লাহ। শুধু আল্লাহ? কোন আল্লাহ? পরিচয় কি? হয় প্রধানমন্ত্রী যদি কাউকে লেখা মেসেজ যাই না, তোমাকে আমি ভালোবাসি, মনে হয় আমাদের ভিতরে অনেকে আমরা খুশির ঠেলায় যে কি করব জানি না। আল্লাহ বলতেছে, আবদি ইন্নী লাকা মুহিব্বা, বান্দা কসম আমার জাতের আমি তোকে ভালোবাসি। ইন্না এখানে কসমের জন্য, আবদি ইন্নী লাকা মুহিব্বা, বান্দা আমি তোকে কসম তোকে ভালোবাসি। আল্লাহ ভালোবাসতেছে, শুধু তো আল্লাহ না। আল্লাহ যদি শুধু আল্লাহ হইতো তাহলে মেনে নিতাম। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রব, আল্লাহ তো রব, আল্লাহ তো ইলাহ, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদ ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু। আল্লাহ তো ৯৯টা সিফতের মালিক। উনি বলতেছে আমি তোকে ভালোবাসি, কসম তোকে ভালোবাসি। আল্লাহর ভালোবাসার মাত্রা কি আমাদের মতো? কি বলেন? বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, ছোটবেলা পড়ছিলাম মনে হয়, দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢোকে, ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়। হায় হায়, আল্লাহ তো এমন না। দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢোকে তো ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়। আল্লাহর ভালোবাসা তো এরকম না। আল্লাহর ভালোবাসা তো ভালোবাসাই। আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ বলে তোকে আমি ভালোবাসি, অবিহুব্বি কুল্লি মুহিব্বা। আল্লাহ কসম দিতেছেন আমার অবিহুব্বি, এখানে বায়ে কসমিয়া। আল্লাহ বলতেছে অবিহুব্বি, আমার ভালোবাসার কসম, কুল্লি মুহিব্বা, তুইও তো আমাকে একটু ভালোবাসা দেখ, তুই একটু ভালোবাসা দেখ, তুইও ভালোবাসা দেখ, মজা কিরকম লাগে। হায় হায়, শুধু শুধু না, যারা আল্লাহকে ভালোবাসা, যারা আল্লাহর ভালোবাসা পায়া গেছেন, যারা আল্লাহকে ভালোবাসা ফেলছেন, আর আল্লাহ যাদেরকে ভালোবাসা ফেলছেন, ওইখানে মজাই ভিন্ন। ওইখানে মজাই ভিন্ন। ওই লাইলি মজনুর প্রেমের কাহিনী দিয়ে এটা বোঝানো যাবে না, শিরি ফরহাদের প্রেমের কাহিনী দিয়ে বোঝাবে না, যাবে না। এই ভালোবাসা তো আদিব ভালোবাসা, এটা বোঝানো যায় না, এটা বুঝতে হয়। যখন হয়ে যায় না তখনই বোঝে। হয়তো বুঝবেন কি বুঝবেন না জানি না। কিছু মানুষ আছে দুনিয়াতে যারা আল্লাহর ভালোবাসায় পড়ে গেছে, বা আল্লাহ তাদের ভালোবাসায় পড়ে, আল্লাহ আর তার ভালোবাসা হয়ে গেছে। এরা বিছনায় যায় ঘুমায় মজা পায় না, ঘুমাইতে পারে না। বিছনায় যখন যায় না, বিছনায় যখন যায় তো বিছনা আওয়াজ দেয়, আসছো কি করতে? পিঠ লাগাইতে, তাই না? তো বিছনা আওয়াজ দেয়, মালিকাল লাইলি লা ইয়ানামু মালিকান নাওমি লা ইয়ানামু। রাতের মালিকও ঘুমায় না, ঘুমের মালিকও ঘুমায় না। রব্বুস সামাওয়াতি লা ইয়ানামু,
আকাশ জমিনের মালিক ঘুমায় না, তোমার রব ঘুমায় না, তুমি ঘুমাবে তো ঘুমাবে কি করে? তখন দেখা যায় মুসল্লা ফালায় আর ওটার উপরে দাঁড়ায়, চোখের পানি ঝরায় আর চিৎকার দিকে থাকে, মালিক मालिक 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 मालिक। किसी की रोते काटे, किसी की सोते काटे, करो तो रात्रो कान्नाय काटे, करो तो घुमाने काटे। मेरी ना सोते काटे ना रोते काटे, अमर घुमायो काटे ना, अमर कैदो काटे ना। तखन बोले किसी की मजा, किसी को सोने में मजा, किसी को खाने में। करो तो मजा आशे, खावाए करो मजा आशे घुमाने। हमें मजा आता है तेरे आगे रोने में, আমাদের তো মজা আসে তোর কদমে কান্নার ভিতরে। শুধু শুধু আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন নাই, আইনা আবনা আল মুলুক, বাদশার সন্তানরা কোথায়? যেই মজা আমরা পাইতেছি মুহাব্বতের মজা। শুধু শুধু তো কবি লেখে নাই কিসি পরওয়ানা সে পুছো কে জ্বলনে মে ক্যা মজা। পতঙ্গ গুলা যখন উড়া উড়ায়া মোমবাতির উপরে পড়া চাঁদ দিয়া দেয়, হয় যদি হইতো কোন মেশিন আসতো, কোন টেকনোলজি আপডেট হইতো, যেই পতঙ্গ গুলার দিল থেকে জিগানো যাইতো যে তুই উড়া আইসা জান দিলি তো দিলি কেন? তাইলে পতঙ্গ গুলা বলতে পারতো যে মজা তুই বুঝবি না, যে জান দেওয়ার ভিতরে কি মজা, জান দেওয়ার ভিতরে কি মজা এটা তুই বুঝবি না। আসলে সত্য এটাই। এই জন্য আল্লাহ আমাদেরকে মনুষ্যত্বের 4 দেওয়ালি দিছে। ইসলাম এটার নাম নিজেকে ওই দেওয়ালের ভিতরে রাখা, যেন মর্যাদা অক্ষুণ্ণ না হয়। এটাই শিক্ষা, এটাই শিক্ষা, এটাই শিক্ষা চাই। মানুষ হিসাবে শুধু জন্ম নেওয়া, মানুষ হিসাবে শুধু অস্তিত্ব নেওয়া এতটুকু যথেষ্ট না। এটার জন্য আল্লাহ আমাদের প্রত্যেককে যোগ্যতাও দিচ্ছেন, মেধাও দিচ্ছেন, বিবেকও দিচ্ছেন, বুদ্ধিও দিচ্ছেন, বিদ্যাও দিচ্ছেন। দিতে আল্লাহ আমাদেরকে কম দেন না, সব ডাইরেক্ট দিচ্ছেন, নিজের হাতে দিচ্ছেন। কোরআন বলতেছে আর রহমান, পড়া দেখেন শুরুতেই আছে আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলে তোকে আমি সব কিছু আমি শিক্ষা দিচ্ছি। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, এটা সাবজেক্ট ডাইরেক্ট আল্লাহ। আমরা যেটাকে আরবিতে ফাইল বলি, আপনারা ইংলিশে সাবজেক্ট বলেন। সাবজেক্ট ডাইরেক্ট আল্লাহ। আল্লাহ বলে আমি শিক্ষা দিচ্ছি। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আল্লামা বিল কলম, আমি তোমাদেরকে হাতে কলমে শিক্ষা দিচ্ছি। হ্যাঁ, শুধু শিক্ষা দিয়া ছেড়া দেন নাই। হায় হায় হায়, শুধু শিক্ষা দিয়ে আল্লাহ ছেড়া দেন নাই, শিক্ষা দিয়া ছেড়া দেন নাই। আল্লাহ শিক্ষা দিয়া ছেড়া দেন নাই। কয়েকদিন আগেই মনে হয় আমাদের এখানে শানে রেসালত গেছিলেন, মনে হয় আপনারা শুনছেন, আল্লাহ নবীজিকেও পাঠাইছেন। আমি শুধু শিক্ষা দিলাম, তারপরে এরা যেন হারায়া না যায়, আপনি যে দেখা রাখেন। নবীজি আমাদেরকে দেখার জন্য আসছে, দেখা রাখার জন্য আসছে, আমাদেরকে ওই সীমানায় রাখার জন্য আসছেন, যেন মনুষ্যত্বের সীমানার থেকে আমরা বাহির না হয়ে যাই, মানুষ হিসাবে আল্লাহর কাছে যেতে পারি, পা রাখতে পারি। তখনই জমিনের ভিতর থেকে আওয়াজ আসবে। শুধু এখানেই তো শেষ না, হাদিসে আছে জমিন যখন চলে, মানুষ কিছু মানুষ আছে চলে, তো জমিন বলতে থাকে তোমার চেয়ে উত্তম আমার কাছে কেউ নেই। হায় তুমি যে কবে পেটে আসবে, তোমার চেয়ে উত্তম আমার কাছে কেউ নেই। শুধু জমিন না, নাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, উলাইকা খায়রুল বারিয়া। আল্লাহ বলতেছে সৃষ্টির ভিতরে তোর চেয়ে উত্তম কেউ নেই আমার কাছে। সৃষ্টির ভিতরে তুই সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি, সবচেয়ে ওয়েটফুল, তোর ওয়েট সবচেয়ে বেশি, তুই মর্যাদাশীল। আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না। যার কারণেই আল্লাহ বলতে বাধ্য, তারপরে জমিনও বলতে বাধ্য যে তোমার চেয়ে উত্তম আমার পেটে কেউ নেই। কবে যে আসবে, কবে যে তুমি আসবে। জমিনই বলে আমি তোমার অপেক্ষায় আছি, কবে আসবে।
আমি সব কিন্তু হাদিসের থেকে রেফারেন্স দিতেছি। কবে যে তুমি আসবে, তোমাকে আমি আপ্যায়ন করব। তারপরে আপ্যায়নের বিভিন্ন ধারা সে বর্ণনা করে, আল্লাহ বর্ণনা করেন, নাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না। হ্যাঁ, কিছু লোক আছে যাদের লাশ কবরের পাশে যেতে দেরি, উপর থেকে মেসেজ আসতে দেরি হয় না, ফেরেশতাদের কাছে মেসেজ আসে, ফাফরিশু লাহু ফিরাশাম মিনাল জান্নাহ, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছাও, কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, আমার বান্দার শরীর যেন মাটিতে টাচ না করে। টাচ, জান্নাতের বিছনা বিছায় দাও। আপনি বলবেন এত কবরই তো খুঁজলাম, একদিনও তো দেখলাম না, ঠিক না? হ্যাঁ, হতে পারে সামনে টেকনোলজি আসতে পারে, যে টেকনোলজির মাধ্যমে বুঝানো যাবে, এখনো বোঝা যায়। হ্যাঁ, অনেক কিছু আমরা মানি কিন্তু দেখা যায় না। আমাদের মোবাইলে যখন রিং আসতে থাকে তো ফ্রিকুয়েন্সির মাধ্যমেই আসতে থাকে। ফ্রিকুয়েন্সি একটা আলো, এটা একটা পাওয়ার, কিন্তু চোখে দেখা যায় না। কি দেখা যায়? অস্বীকার করা যাবে নাকি যেটা ফ্রিকুয়েন্সির মাধ্যমে আসে না? কি অস্বীকার করবেন? হ্যাঁ, অস্বীকার করা যাবে না। সারাদিনই তো ডায়াবেটিসের জন্য নিতেছেন আপনি কি ইনসুলিন, অত আপনি তো বলতেছেন এটা আরবিতে বলে মারজু সুক্কার, চিনির রোগ। ডায়াবেটিস মানে কি? চিনির সুগার, ঠিক না? আমরা বলিও আপনার তো সুগার নাই, এখন শর্ট হয়ে গেছে, সুগারের রোগ তো নাই। হ্যাঁ, বলবে আমার সুগারের রোগ আছে। সুগার তো মানে চিনি, বাহির করে দেন না একরত্তি। কি বলেন? দাম বাড়তেছে, সমস্ত ডায়াবেটিসের রোগী মিলা যদি বলে যে চিনির দাম আমরা কমায়া দিব, হ্যাঁ, সবাই ডেলি 1 তোলা করে বাহির করব আর এক জায়গায় করে বাজারে ছেড়ে দিব, তাহলে ইম্পোর্টারদের বাড়িতে লাল বাতি জ্বলবে, এতে কোনো সন্দেহ নেই, ঠিক না? কি বলেন? কি আয়রনও তো আছে আমাদের শরীরে, না নাই? পারবেন একরত্তি? এটাই সত্য, সত্য এটাই। জান্নাতের বিছানা বিছানো হয়। এই জন্য আমাকে আমার মানুষত্বের গণ্ডির ভিতরে রাখার জন্যই নিজেকে ইসলার দায়রায় আনা উচিত। আমাকে শুদ্ধিত করা, শুদ্ধিত করা। কেন মানুষের যে মনটা আছে না, মনটা, গত মাসে বলছিলাম যে আমাদের রূহ আর আমাদের আত্মা আর আমাদের দেহ, এর মাঝে আরেকটা জিনিস আছে, অন্তর, আরেকটা জিনিস আছে যেটাকে মন বলে, মন, নফস বলে, নফস, নফস বলে। এজন্য বলে তাসকিয়াতুন নফস, নফসকে আত্মশুদ্ধি, নফসকে শুদ্ধি করা। আবার আত্মাকে শুদ্ধি করা, এটাও বলে নফসকে শুদ্ধি করা। আরেকটা জিনিস আছে যেটাকে নফস বলে, নফস। কিতাবে লেখছেন মানুষকে 5-6 ভাগে ভাগ করছেন, 6 ভাগে। আমাদের মনের অবস্থা 6 ভাগে ভাগ হয়। সব মনীষীদের কথা বলছে, ইদা আকান্তাহু আলা শাহওয়াতি তারাহু বাহিমা। মানুষ চতুষ্পদ প্রাণী কখন হয় জানেন? ইদা আকান্তাহু আলা শাহওয়াতি, যখন মন চাহি জীবন কাটাইতে শুরু করে, মন যা চায় তাই করে। এই জন্য কিন্তু মানুষ স্লোগানও বানায় আনিছেন, স্লোগান বানাইছেন, বহু স্লোগান আছে। আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। আমার দেহ আমি ব্যবহার করব, যেমন খুশি তেমন করব। হাজারো স্লোগান আছে, বাট এটা আমার না। জীবনটাও আমার না, দেহটাও আমার না। এটা ভুল থিওরি। না, জীবনটা আমার না, দেহটা আমার। নাইলে মানুষ চেষ্টা কম করতেছে না, সান্ত্বনার মেশিন দিয়া খুব ধোঁকা চলতেছে। আবার হাসপাতাল না থাকলে হয়তো রাগ হয়ে যাবে, ডাক্তার থাকলেও বিরক্ত বোধ করবে। লাইফ সাপোর্ট আজ পর্যন্ত কাউকে সাপোর্ট দিতে পারে না, পারলেও সংখ্যা বড় কম।
যে ভিতরে যায় সেও ভাবে হয়তো ফিরবো না, যারা ঢুকায় তারাও ভাবে মনে হয় ফিরবে না, আমাদের বিল হবে ঠিকই। আর আত্মীয় স্বজনও ভাবে হয়তো আর ফিরা আসবে না। যদি আসে তো এই ক্রেডিট আল্লাহরই হবে, উনি ফিরে দিতে পারে। তাহলে আজ পর্যন্ত লাইফ সাপোর্ট কাউকে ফিরে দিতে পারে। তাহলে বুঝে গেল লাইফটাও আমার না, দেহটাও আমার না, জীবনটাও আমার না। এই জন্য আল্লাহ ওয়ালারা লেখছেন যারা মন মুজি চলে, মন মতো চলে, এদের ব্যাপারে লেখছেন ইদা আকামতাহু আলা শাহওয়াতি তারাহু বাকিমা। একটা দিন আসবে প্রাণীও তোমাকে দেখা হাসবে। রাগ হয় না মেরে দোস্ত, আমাদের কুকুর গুলো কখনো আমাদেরকে দেখা হাসে। হ্যাঁ, আমার লেখা না ধরলে যে ধরেন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইকে, উনি উনার কিতাবে লেখছেন কুকুরগুলা যখন আওয়াজ করে, অপরিচিত লোককে দেখলে সে আওয়াজ বেশি করে, পরিচিতকে দেখলে সে আওয়াজ করে না। কেননা সে জানে তোমার কানে অনেকবার ধ্বনি দেওয়া হয়ে গেছে, বিদায় এখন আর তোমাকে আমি ধ্বনি দিতে চাই না। অপরিচিতর কানেই কুকুর ধ্বনি দেয়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ লেখছেন কুকুর যখন ধ্বনি দেয়, ঘেউ ঘেউ করতে থাকে, তখন বলতে থাকে ইবনা আদম আনকিস নাফসাকা মিন গাযাবিল জাব্বার। ও মানুষ, আল্লাহর গজব থেকে তুই তোকে বাঁচানা, এখনো সময় আছে, তুই বাঁচা। কুকুরও জানে উকুদুহান নাস ওয়াল হিজারা, কুকুরও জানে জাহান্নামের ইন্ধন মানুষই হবে, আমি কুকুর হব না। কিয়ামতের দিন তো আমাকে বলা হবে কুনু তুরাবা, মাটি হয়ে যাও, আমি মাটি হয়ে যাব, নিঃশেষ হয়ে যাব। কিন্তু মানুষ তুই নিঃশেষ হবি না, তোকে তো জাহান্নামের ইন্ধন বানানো হবে, বিদায় তুই তোকে বাঁচা। তার চিৎকারের মাত্রা এই জন্য উঁচা হইতে থাকে, আমরা ভাবি সে ঘেউ ঘেউ করতে থাকে, না, কসম খোদার না। সে বলতে থাকে আনকিজ নাফসাকা মিন গাযাবিল জাব্বার ইয়া ইবনা আদম, ও মানুষ বাঁচা তুই। এই জন্য নিজেকে বাঁচানো চাই। আমাদের নফসকে যখন মন চাহি, এর উপরে যখন লেগাম থাকে না, হয় আল্লাহ রসুল কত সুন্দর ভাবে বুঝাইছেন, একটা পাও তুমি তোমার নফসের গলার ভিতরে দাও, নফসের কণ্ঠ নালীর উপরে একটা পা দাও, আর একটা পাও তুমি জান্নাতে রাখো, আমি গ্রান্টি দিতেছি। আল্লাহ রসুল গ্রান্টি দিচ্ছে, আরেকটা পাও জান্নাতে রাখো। তো লেখনেওয়ালারা, ডাক্তাররা বড় স্পেশালিস্টরা, আপনারা ভাবেন যে রোগেরই স্পেশালিস্ট আছে, রোগেরই এমডি কৃত আছে, এফসিপিএস করা আছে, প্রফেসর আছে, অ্যাসোসিয়েট প্রফেসর আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে। আমরা হয়তো এটা ভাবি না, রুহেরও আছে, রুহেরও বড় বড় প্রফেসর আছে, যারা আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহওয়ালা, এরা রুহের প্রফেসর, এরা রুহের ডাক্তার। হক্কানি আলেমরা সবাই রুহের ডাক্তার। আল্লাহ এদেরকে রুহের ডাক্তার বানায় পাঠাইছে, মানব জাতির ডাক্তার হিসাবে পাঠাইছে। আর সুপার শিক্ষক আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছে, যিনি আমাদেরকে শিখাইছেন। নফসের অবস্থা 6টা। একটা হলো মন চাহির উপরে উঠাও, তো তারাহু বাহিমা, ইযা আকামতাহু আলাল গাদাবি তারাহু সিবাআ। মানুষের মন যখন রাগান্বিত হতে থাকে, রাগান্বিত হয়, আর ওটাকে কন্ট্রোল না করতে পারে, কন্ট্রোলিং পাওয়ার তার কাছে না থাকে, আল্লাহ রাসূল বলে তোমার ভিতরে আর চতুষ্পদ প্রাণীর ভিতরে কোনো দূরত্ব থাকবে না। চতুষ্পদ প্রাণী যেরকম ছিঁড়া খায়, ফায়রা খায়, কোনো লাভ হয় না, সাপের কোনো লাভ নাই মানুষকে ধ্বংসন করলে, বরং সে তার রত্নকে হারায় ফেলে। যেই সাপ মানুষকে ধ্বংসন করলো, তার ভিতরে বিষ শেষ হয়ে গেল, সে রত্ন হারায় ফেললো। সাপ সমাজে তার কোনো মূল্য নেই, তার মূল্য অতক্ষণ আছে যতক্ষণ তার ভিতরে বিষ আছে। আল্লাহ রসুল বলছে তোমার ভিতরে চতুষ্পদ প্রাণী, হিংস্র প্রাণীর ভিতরে তোমার ভিতরে কোনো দূরত্ব থাকবে না। বিদায় তুমি তোমার রাগকে কন্ট্রোল করা শিখো। যদি কন্ট্রোল না করতে পারলে, এই জন্য হাদিসে আল্লাহ রসুল বুঝেছেন, বাহাদুর এটার নাম না যে রেসলিং এ 1 নম্বরে চলে আসলাম, এটার নামই বাহাদুর। কি বলেন?
রেসলিনে আছে না, রেসলিন খেলে। তারপরে আরো আছে না, এখন তো মোহাম্মদ আলী নাই, থাকলেও হয়তো বুড়া হয়ে গেছে, ঠিক না, মারাই গেছে। হ্যাঁ, এখন তো আর নাই। পাহলোয়ানের নাম পাহলোয়ান না। আল্লাহ রসুল বলছে রাতকে যে কন্ট্রোল করতে পারলো সেই আল্লাহর কাছে সবচেয়ে বড় পেহলোয়ান। একজন দুনিয়ার চোখে পেহলোয়ান আর আরেকজন আল্লাহর চোখে পেহলোয়ান। শুধু পেহলোয়ান না, হায় হায় হায়, রাগকে যে কন্ট্রোল করতে পারলো, রাগ হইলো কিন্তু কন্ট্রোল করে ফেললো। তাহলে সোয়াবের যে গাঠটিটা মিলবে আর যে মজাটা তাকে আল্লাহ দিবে, সোয়াবের যে গাঠটি, এটা বর্ণনা অতীত। তো আমাদের মনের দ্বিতীয় অবস্থা হলো, একটা তো হলো তাকে মন চাহি। আল্লাহ রসুল আরেকটু হাদিস বলছেন, আলা ইন্না নারা সাহলুন বিশাহওয়া, জাহান্নামে যাওয়া কোনো কঠিন না, খালি মন চাহি গোড়ার উপরে বসা যাও, লেগামও ধরতে হবে না, ওকে ছুটাইতেও হবে না, ও নিজে নিজে ছুটবে, তোমাকে পিঠ থেকে ফালাবেও না, আর দ্রুত গতিতে তোমাকে জাহান্নামে ঢুকায় বাহিরে চলে আসবে। প্রথম হলো মনকে মন চাহি জীবন থেকে বাঁচানো, দ্বিতীয় হলো রাগ কন্ট্রোল করা, আর তৃতীয় যেটা ইদা ওয়াকা ফিল মুসিবতি তারাহু তিফলান সগীরা, বিপদে আপদে দ্বারা ধৈর্য ধারণ না করতে পারে। আমি আপনাদের সামনে চিত্র তুলে ধরবো না, হয়তো ইঙ্গিত দিব। আমরা বড় বড় লোককে দেখছি যে চোখের পানি বাচ্চার মতো জড়াইতেছে। আমি ক্ষেত্রগুলা বলবো না, ক্ষেত্র বললে আপনাদের স্মরণে আসবে ক্ষেত্রগুলা। হ্যাঁ, আমি নেটের থেকে ওই ছবিগুলো এখনো সুরক্ষিত আছে, আপনি আপনাদেরকে দেখাইতে পারবো। অবস্থার প্রেক্ষাপটে যখন ধৈর্য ধরতে পারে নাই, তো বড় বড় বাহাদুরও যাদের ইশারায় মাটি এদিক থেকে ওদিক হইতো, ওরাও বাচ্চার মতো কাঁদতেছে, জানি না পরক্ষণে ঘটে তো ঘটে কি। এই জন্য আল্লাহ রসুল বলছে, মনীষীরা বলছে, তৃতীয় মনের অবস্থা ইদা ওয়াকাতিল মুসিবাতি তারাহু ইদা আলকাইতাহু ফিল মুসিবাতি তারাহু তিফলান সগীরা। ধৈর্য যদি ধারণ না করতে শিখে, না জানে, তাইলে একে দেখবে বাচ্চার মতো কাঁদতেছে, হাউ মাউ করে কাঁদতেছে বাচ্চার মতো। অথচ 2 দিন আগেই ওনার আঙ্গুলের ইশারায় মাটি এদিক থেকে ওদিক হইতো। 111 লেগে গেছে, তো এখন ইনি বাচ্চার মতো কাঁদে, ধৈর্য ধারণ না করতে পারলে। আর ধৈর্যের বদলা কোরআনে 13টা লেখা আছে, 13টা। সবচেয়ে বড় যেটা, আল্লাহ বলে আমি তোর হয়ে যাব, আমি কি কার হয়ে যাবে? বন্দা। তো চতুর্থ নফসের অবস্থা হলো আমাদের মনের, ইদা ওয়াকা ফিল জুই তারাহু মাজনুনা, কঠিন খিদায় যখন পতিত হয়, আর ওই সময় যদি খিদা নিবারণের বা ধৈর্যের, ওইখানেও একটা ধৈর্য আছে খিদার ভিতরে, ওটা যদি না করতে পারে, তারাহু মাজনুনা, তখন দেখবে এই মানুষটাকে পাগলের মতো ডাস্টবিনের থেকেও উঠে খাইতেছে। ডাস্টবিন থেকেও কি আপনি বলতেছেন বড় ওলি, অনেকজনে ভাবে না না বুঝবেন না, উনি আপনি দেখলে কি হইব, উনি ময়লা খায় না, উনি তো আল্লাহর ওলি, হাতে নিতে দেরি, এটা রূপ পরিবর্তন হইতে দেরি হয় না। ওলিকে আল্লাহ এমন জায়গায় নেওয়া যায় না, ওলিরা তো ওলিই হয়, ওলিরা তো ওলিই হয়, যেটা কবি লিখতে বাধ্য হয়েছেন, আউলিয়া নে লাত মারি দৌলতে দুনিয়া পে চল, আপরি পেরু পে উনকি পুরি দুনিয়া সবকে সব। আল্লাহ ওয়ালারা যখন দুনিয়ার থেকে ফিরে আনিছেন, তো সমগ্র দুনিয়া ওদের পায়ের নিচে চলে আসে, পায়ের নিচে।
পায়ের নিচে চলে আসে। তখন আর ওরা খায় না, ওরা দেখে। খাওয়া ওদের কাছে ভাল লাগে না, দেখাটাই ভাল লাগে। তখন ওরা আইটেম দেখে, খায় না। আইটেম কি করে দেখে, খায় না। আবার মনে করেন না আমি অহংকার করতেছি। আমি ছিলাম, তারেক জামিল ছিল, আজ থেকে 6-7 বছর আগের কথা বলতেছি। আমাদের জিবুতিতে সফর ছিল। জিবুতি একটা ছোট্ট দেশ, একদিকে তার সোমালিয়া, একদিকে তার ইথিওপিয়া, একদিকে তার এরিট্রিয়া, আর একদিকে হলো সমুদ্র, ওই পারে হলো ইয়ামান, আদান, ছোট্ট একটা দেশ। তো আমরা ইস্তেমায় যখন গেছি, তো 50টা গোত্র আসছে ইস্তেমাতে। সবাই আমাদের কাছে অনুরোধ করলো, কালকে আমরা আমাদের প্রত্যেক গোত্রের ডিশ আপনাদেরকে খাওয়াবো। আবার মনে করেন না অ্যালুমিনিয়ামের ডিশই বুঝি খাওয়ায় দেব। ওদের বিশেষ খানা খাওয়াবে। আমির সাহেব বললো অনুমতি দেওয়া দাও, নাইলে কিন্তু গুলি করবে। সোমালি জাতি সব কার্তেরা। আমরা বললাম ঠিক আছে, এই মসজিদের মতো হল রুম, দেওয়াল উঠায় দিলে যতটুকু হবে এতটুকু। 50 আইটেম লাগাইছে। আর সব কবিলার একজন একজন করে ওইখানে বসা আছে। আমাকে তারেক জামিল বললো যে চলো আমার পাশের কামরায়, ওনার পাশের কামরায় আমি ছিলাম। বললো চলো খাইতে চলো, অনুমতি তো দিছ। আমি বললাম যে সবগুলা খাওয়ান না, সবগুলা দেখার, যেটা রুচি সম্মত হইব ওইটা খায়া উঠে চলে আসে। এগুলো সব দেখার, একটাও খাওয়ান না। 50টা থেকে 1 লোকমা খাইলেও তো 50 লোকমা। এত বড় পেট তো আল্লাহ আমার বানান নাই যে আমি 50 লোকমা খাবো। আসলে এটি সত্য। মানুষ যখন ক্ষুধার্ত হয়, আমরা পেপারে দেখি মা সন্তানকে পর্যন্ত উঠে বিক্রি করে দেয়। তারাহু মজনুনা, সে পাগলের মতো হয়। পরের দুটা বড় কঠিন, যেটা আমরা সবাই ভুক্তভোগী। কয়দা আগ্রা কাফির নিয়াম, যখন নিয়ামতে আল্লাহ ডুবায়া দেয়, তো তারাহু মুতাকাব্বিরা, তখন সবাই অহংকারী হয়ে যায়। তখন আল্লাহ ডাকলেও কান উঠায় তা শোনে না। আল্লাহ এই মহল্লায় ডেলি 5 বার লাউড স্পিকার দিয়া ডাকে। কিন্তু বলেন আল্লাহ ওনাদেরকে জাযায়ে খায়ের দেখ। দোয়া করি যারা 5 ওয়াক্ত নামাজে আসে, ফজরও যারা আসে, তাদের জন্য দোয়া করি যারা আসে। কিন্তু এই আওয়াজ প্রত্যেক বাড়ির দরজায় বাড়ি খায়, প্রত্যেক ব্যক্তির কানে বাড়ি খায়। কিন্তু কয়জন মসজিদের দিকে কান খাড়া করে কয়জন এই আওয়াজ শুনে? আর শোনার পরে কয়জন বলে লব্বাইক ইয়া রব্বি, রব আমি উপস্থিত, চললাম মসজিদের দিকে, চললাম মসজিদের দিকে। খিলগাঁও তো অনেক দিন হয়ে গেল। ওই খিলগাঁও তো মনে আছে যে সময় মাঠের ভিতরে, মার্কেটের ভিতরে কপি ধরত, কপি চাষ হইতো। ওই মার্কেটের জমিনও তো মনে আছে, যার পিছনে ঝিল ছিল, ডুবিরা কাপড় গুলা ধুইয়া এখানেই শুকাইতে দিত। ওটাও তো মনে আছে। বর্ষাকাল যখন হইতো তো টায়ার নিয়ে বাসতে বাসতে এখান থেকে, ওই দিনও মনে আছে আমার, যে টিভি সেন্টারের পিছে যে উঠতাম, বাড্ডার সাথে শুধু একটা শাখর মতো রাস্তা ছিল। মুড়ির টিন গুলা টিভি সেন্টারের সামনের থেকে ছাড়তো, আমরা মুড়ির টিন বলতাম, ওটা সদরঘাট পর্যন্ত চাইতো। ওই দিনও তো মনে আছে। আজকে তো আল্লাহ আমাদেরকে নেয়ামতে ডুবাইয়া দিয়েছেন। আমরা সোসাইটি বিল পর্যন্ত দেই। খিলগাঁও সোসাইটি হয়ে গেছে। প্রত্যেক বাড়িতে, প্রত্যেক ঘরে প্রতি মাসে সোসাইটি বিলের কাগজ আসে না? আসে না? না আপনারা দেন না? না শুধু আমিই দিই? সোসাইটি হয়ে গেছে। নেয়ামত তো আল্লাহ কম দেন না। নেয়ামতে যখন ডুবায়া দেয় তো মানুষ অহংকারী হয়ে যায়। ইসলাম এই জন্যই দরকার। আজকে আমরা সব অহংকারী হয়ে গেছি। যুবক অহংকারী, নারীও অহংকারী, পুরুষ অহংকারী, সব আমরা অহংকারে ডুবে গেছি। আল্লাহ ডাকে, তারপরও আসি না। তারপরে একটা বড় কঠিন, এদা সাবিয়ার নফস, সাবিয়াতির নফস, নফ যখন তৃপ্ত হয়ে যায়, মন যখন তৃপ্ত হয়ে যায়, তারাহু ফিরআউনা,
তখন সে ফেরাউনের মতো হয়ে যায়। আমি 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 রাগ হয় না, পায়ে হাত রাখি। আমার বাড়িও বরিশাল, বরিশালের থাকলে কেউ রাগ হয় না। ওইখানের একটা প্রবাদ বাক্য আছে, মুই কি কম বুঝি, মোরে বুঝাইতেই দে। আমরা সবাই বলি, আমরা কি কম বুঝি নাকি? আমাদেরকে জ্ঞান দিতে হবে? আমরা কি জ্ঞান কম রাখি নাকি? এটা কিন্তু আমরা পরিতৃপ্ত হয়ে গেছি, বিদায়ী শব্দ আমাদের ভিতর থেকে বাহির হইতেছে। আমাদেরকে জ্ঞান দিতে হবে না, আমরা কি জ্ঞান কম রাখি? এটা হলো আমাদের মনের 6টা অবস্থা। প্রত্যেকটা আমাকে হয়তো দেওয়াল টপকায়া, নাইলে হয়তো দেওয়াল ফাটায়া, নাইতে হয়তো দেওয়ালকে ঘেরায়া ভাঙ্গা দিয়া চুরমার করা আমাকে সীমানার থেকে বাহির করা দেবে। আমি সীমানার থেকে বাহির হয়ে যাবো, আমি মানুষ থাকবো না। অথচ আল্লাহ সৃষ্টি করছেন, অস্তিত্ব দিচ্ছেন মানুষ হিসাবে। ওই আল্লাহ চায় নারী পুরুষ যুবক সবাই আমরা মানুষ হিসাবে আল্লাহর কাছে চাই। এটার জন্য শুদ্ধি দরকার, শুদ্ধি দরকার। আর শুদ্ধির জন্য ডাক্তার দরকার, চিকিৎসা দরকার। আর চিকিৎসার জন্য চিকিৎসক দরকার, চিকিৎসক দরকার। যে চিকিৎসক কেন্দ্র হবে, চিকিৎসক আপনাকে রাস্তা দেখাবে, অল্প অল্প রাস্তা দেখাবে, আপনাকে রাস্তা দেখাবে। আজকেই আমি পড়তেছিলাম, শুনতেছিলাম, শুধু আল্লাহ না, জামানা সবচেয়ে বড় মুহাদ্দিস, নামটা আমি ভুলে গেছি ওনার। উনি রেওয়ায়াত সহ, বিলকুল রেওয়ায়াত টানতে 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 উনি রেওয়ায়াত নিয়ে গেছেন। সুফিয়ানে সৌরি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল, আল্লাহ পর্যন্ত সনদকে নিয়ে গেছেন। কেননা আমাদের প্রত্যেকটা হাদিসের সনদ আছে, আমাদের থেকে নিয়ে একবারে আল্লাহ পর্যন্ত আমরা মিলাইতে পারবো। কত সময় নষ্ট হয় বিদায় আমরা বলি না, বিশাল নষ্ট হয়ে যাবে এমন না যে জানি না। আমাদের প্রত্যেকটা হাদিসের সনদ আছে, আমার থেকে নিয়ে একবারে আল্লাহ রসুল কি আল্লাহ পর্যন্ত। উনি সনদের সাথে বলছেন যে আমার বুঝে আসে না, আমি জানি না, আমি বুঝি না, আমার মনে উঠছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সনদ সহ বয়ান করছেন। আর দুপুরে আমি পড়তেছিলাম ওনার, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমার বুঝি আসে না, ওই ব্যক্তিটা পেরেশান হয়তো হয় কি করে, ওই ব্যক্তিটা বিপদের সম্মুখীন হয়তো হয় কি করে। এক একটা উনি বলছেন বিপদের সম্মুখীন হয়তো হয় কি করে, পেরেশান হয়তো হয় কি করে, অর্থহীনতায় ভোগে তো ভোগে কি করে, রিজিকের পেরেশানি হয়তো হয় কি করে। মানে দুনিয়ার বুকে একটা মানুষের সাথে যা কিছু বিপক্ষীয় জিনিস হইতে পারে, আমরা যেরকম স্কুলে লিখতাম যে বিপরীত শব্দ লেখো, সুখের জায়গায় অসুখ, সুস্থতার জায়গায় অসুস্থতা, তো যেগুলো মানুষ পছন্দ করে না, এগুলো হয়তো হয় কি করে, বলে আমার বুঝি আসে না। তো উনি নিজেই জবাব দিচ্ছেন কেন, তো তারপরে উনি বলছেন তো আমার বুঝি আসে না, হয়তো হয় কি করে, তারপরে যেটা বলছে এটা হয়তো সইতে পারবো না। উনি বলছে হইতে পারে, কিন্তু আমি তাকে যেটা শব্দটা উনি লেখছে, উনি বলছে হইতে পারে, মুনাফেক ছাড়া আর কেউ হইতে পারে না। হইতে পারে কিন্তু মুনাফেক। বলছে কোন জিনিসটা, যাকে আল্লাহ ইস্তেগফার দিল, ইস্তেগফার, যে কাসরতে ইস্তেগফার করে, অথচ দুনিয়ার সমস্ত কিছু তার থেকে বিলুপ্ত হয় না, আর এই কথাকে বিশ্বাস সে করে না, আর কইরা সে কাসরতে ইস্তেগফার করে না। সদা সর্বদা ইস্তেগফার করা, তাসবিহ নিয়ে জরুরি না, হাঁটতেছেন, চলতেছেন, উঠতেছেন, বসতেছেন। সূরা তওবার ভিতরে আছে তওবা, ইস্তেগফারের কথা আছে সূরা তওবার ভিতরে। সূরা নূর ভিতরে আছে ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা
ওয়ায়াজিদকুম, তারপরে কি ওয়ায়াজিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। 6টা জিনিস এখানে লেখা। হাদিস তো রেখাই দিলাম, হাদিসে কুদসি রেখা দিলাম, আল্লাহ রসুলের বাণী রেখা দিলাম। মাল্লাজিমাল ইস্তিগফার আখরাজাল্লাহু মিন কুল্লি হাম্মিন ওয়া গাম্মিন। আমাদের আরবির সাথে কোনো সম্পর্ক নাই তো, দুটা বান্ডারি শব্দ, ভান্ডার হিসাবে শব্দ হাম আর গম, এটা দুটা হলো ভান্ডার, খনি, এর ভিতরেই সব লুকানো, দুই শব্দের ভিতরে সব লুকানো। আল্লাহ বলছে আমি নিজে বাহির করে দেব। এই জন্য আসেন, আর লম্বা করলে চলবে না, আমাকে এখন চকরিয়া যেতে হবে, এই জন্য সময়ও আপনাদেরকে বেশি দিতে পারবো না। এটা 3 নম্বর প্রোগ্রাম আমার আজকের দিনে। এর আগে দুটা আমি করে আসছি, দুটোটাই ইসলাহি ছিল। তো এই জন্য আমাকে কালকেও আমার চকরিয়া ইসলাহি প্রোগ্রাম, এই জন্য আসেন। জানি না কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারলাম, জানি না কতটুকু বলতে পারলাম। আসেন, আমরা নিজের থেকে মানুষের গণ্ডির ভিতরে রাখি, সীমানার ভিতরে রাখি। এটার জন্য আমাকে শিখতে হবে। এটার জন্য ডাক্তার আছে, এগুলো রোগ। আমি যদি আরোগ্যতা চাই তাহলে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। আল্লাহ ওয়ালারা, হক্কানি ওলামারা, এরাই ডাক্তার। এদের হাতে হাত দিতে হবে, এদের কাছে যেতে হবে। তাহলে যেটা 6টা বললাম মনে, এই 6টা হলো মহামারী। একটা হলো শাহওয়াত, আর একটা হলো বাহিমা, আর একটা হলো সিবা, আর একটা হলো মজনুনা, আর একটা হলো তিফলান সগীরা, আর একটা হলো মুতাকাব্বিরা, আর একটা হলো ফেরাউনা। সর্বশেষ ফেরাউন হয়ে যায়। যখন পরিতৃপ্ত হয়ে যায়, নাজ নেয়ামত সবকিছুতে যখন আল্লাহ ভরা দেয়, তখন ফেরাউনের মতো উক্তি যুক্তি ছাড়তে থাকে। আল্লাহ ডাকে, তারপর কান উঠে শোনে না। আল্লাহ ডাকে, তারপরও ভ্রুক্ষেপ করে না। আমাদের সমাজটা এরকমই হয়ে গেছে। মেরে আজিজ, সব আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। এই ঢাকা শহর এরকম আবাদ ছিল না, 200-250 কোটি মানুষের বাসস্থান ছিল না। ঢাকা একদিন এরকমও ছিল, পুরান টাউন থেকে ঘোড়ার গাড়ি চলতো, আর ওই মিরপুর মাজারে যায় থামতো। এই পর্যন্ত কিচ্ছু ছিল না, দো বিল ছিল, বিল আর কিচ্ছু ছিল না, কাঁচা রাস্তা ছিল। জিজ্ঞাসা করেন ওই লোকগুলাকে, আমি উঠায়া কবর থেকে আইনা দিতে পারবো না, কিন্তু ম্যাপ এখনো রাখা আছে। উঠান ম্যাপ, আপনি উঠান। আমি নিজে দেখছি শান্তিনগরে, আমি নিজে দেখছি বৃষ্টি হইতে দেরি শান্তিনগর যেখানে, আরে কি বলে পপুলার আছে এই কোনাটা যেখানে, হক বেকারি অনেক পুরাতন, উনি জানে হক বেকারি অনেক পুরাতন। বৃষ্টি হইতে দেরি, ওইখানে হাঁটু পানি হইতে কোনোদিন দেরি হইতো না। মনে হয় যে হাঁটু পানি আগে হইতেছে, বৃষ্টি পরে হইতেছে, কোমর পানি হয়ে যেত ওইখানে। আমি নিজে দেখছি। ঢাকা শহর তো কম দেখি না, কারণ ডাঙ্গুলি খেটা বড় হয়েছি তো কম দেখি না। আমার মনে আছে, আমার পেটে বহুতবার দাগ আছে, এখনো খুঁজলে পাওয়া যাবে, নাই এখন, কিন্তু হয়তো খুঁজলে পাওয়া যাবে। বলাকা সিনেমা হলের সামনে দিয়ে রেল লাইন ছিল, 10 পয়সা দিয়ে বসে থাকতাম, এটা এতটুকু বড় হইতো, এটা ভালো লাগতো। আর বাসায় গেলে দিত পিটা, 10 পয়সা। তুই রেলের চাক্কার নিচে দিয়ে বিনষ্ট করে নিয়ে আসছ, তখন 10 পয়সার দাম ছিল। কোন সময় গেছে 10 পয়সা দিয়ে এরকম বড় একটা ইলিশ মাছও কিনে আনা গেছে। তো পিঠা যে কয়দিন খাইছি এটা আমার এখনো মনে আছে। গেলেই দিত ধমক, কোন সময় তো মাইরেও পড়ছে থাপ্পড়। 10 পয়সা, কিন্তু নিশা ছিল, কেন যেন ভালো লাগতো জানি না। পাকিস্তান আমলের 10 পয়সা রেলের পাত্তির নিচে দিয়া দিতাম, আর এটা লম্বা হয়ে এতটুক লম্বা হয়ে যেত, আর এটাই ভালো লাগতো। আর জমা জানি না কার জীবন কখন পরিসমাপ্তি ঘটে যায়।
যদি একটু কদম বাড়ায় পরিসমাপ্তি ঘটে, একটু পা বাড়াইতে পারে। আমি একটা হাদিস আল্লাহ মুসলিম শরীফে আছে 99টা করছে। আমার মতো একজন আলেমের কাছে যে বলছে 99টা মার্ডার, কিন্তু মন বলে তওবা করি, কোন রাস্তা। তো আলেম জিজ্ঞেস করছে কি করছিস? 99টা। তো ও আমার মতোই ছিল, অভিজ্ঞ ছিল না। বলছে 99, আবার মন চায় তওবা, আবার বলতেছ তওবা, আবার তোমার লেগে হবে তওবা। তো বলে যে 1 রানই তো বাকি সেঞ্চুরি, তোকে দিয়েই 1 রান পুরা করি। গেছে বিজ্ঞ আলেমের কাছে, কিন্তু মন তো ভিতর থেকে ছটফট করতেছে যে তওবা করতে চাই। তওবা পাগল বানায় ফেলছে, উতাল বানায় ফেলছে। তো যে বিজ্ঞ আলেমের কাছে গেছে, আসল ডাক্তারের কাছে যখন পড়ছে, তো বলছে তওবা করতে চাই। বলছে কেন? বলছে 100 মার্ডার করছে। তো আলেম বলছে মাত্র 100? তো আশার আলো দিলে চলে উঠছে। ইনি বলছে মাত্র 100। তো বলছে মানা যাবে? বলে বলেন কি মানতে হবে? বলে উতরুক আরদা কাফা ইন্না আরদাসু, তোর এলাকা ছেড়া দে, এলাকাটা বেশি ভালো না। ইদহাব কারিয়াতা ফুলান, অমুক গ্রামে চলে যা, হুনাকা উনাস, ওইখানে কিছু মানুষ আছে তোর মতোই, যারা দিন শিখতেছে, যারা আল্লাহকে পাইতে চাওয়ার জন্য প্রতিযোগিতা লাগাইতেছে। ফালতাহিক মাহুম, যা এদের সাথে মিলা যা। হয় ঘরের থেকে এসে কয়েক কদমই দিছে, আল্লাহ মালাকুল মউতকে পাঠাইছে, উঠায় নিয়ে আয়। চলে আসছে রহমতের ফেরেশতা, কেননা তওবার নিয়তে বাহির হয়েছে। আর 100 ফাইল নিয়ে আযাবের ফেরেশতা চলে আসছে। রহমতের ফেরেশতা বলে আমরা নিব, দেখো না তওবার নিয়তে বাহির হয়েছে। আযাবের ফেরেশতারা বলে একটা কাগজ দেখিস, ট্রাক ভরা ফাইল নিয়ে আসছি, 100টা ফাইল ট্রাক ভরা নিয়ে আসছি। তৃতীয় ফেরেশতা আল্লাহ পাঠাইছেন যে যাও তো, এরা ঝগড়া করে কেন? তৃতীয় ফেরেশতা বলছে কিসের ঝগড়া? তওবার নিয়তে বাহির হয়েছে, জান্নাতে নিব। ওরা বলতেছে 100 মার্ডার করছে, আমরা দুজকে নিব। তো তৃতীয় ফেরেশতা বলছে ওদের জন্য ঝগড়া করার কোনো লাভ নাই, আমরা তো ওদের জন্য একুল হারাইছি, ওকুল হারাইছি। মানুষের অস্তিত্ব না আসলে আমাদের একটা স্থান থাকতো। মানুষ যেদিন থেকে অস্তিত্ব আসছে, তা আল্লাহ আমাদেরকে জান্নাতও দেন নাই, দুনিয়াও দেন নাই, আখিরাতও দেন নাই। আমাদেরকে দুনো কুল থেকে আল্লাহ সরায় দিছে। হ্যাঁ, এটাই সত্য। তো বলছে তাইলে কি করব? জমিন মাইপা দেখ, বাড়ি যদি কাছে হয় তাহলে তোমরা নিয়ে যাবে, আর যেদিকে যাইতেছে ওটা যদি কাছে হয় তাহলে রহমতের ফেরেশতা নিয়ে যাবে। হইলনি সলিউশন? তা আল্লাহ জমিনকে কানে কানে বলে দিছে, বাড়ির দিকের জমিনকে বলছে জমিন আল্লাহ, আল আরদু লিল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের বাদশাহী আল্লাহ। যদিও আমরা দাপট দেখাইতেছি, বাপ দেখাইতেছি, কিন্তু বাদশাহী কিন্তু আল্লাহ। আল্লাহ জমিনের কানে কানে বলছে, বাড়ির দিকের জমিনকে বলছে তুই লম্বা হ। আর যেদিকে যাইতে ছিল ওইটাকে আল্লাহ বলছেন তুই সংকীর্ণ হয়ে যা। তো মাপা শুরু হয়েছে, যেদিকে যাইতে ছিল ওইটা জাদা বিশিবরিন, 1 বিঘা বেশি হয়ে গেছে, 1 বিঘায় জিতা গেছে। রহমতের ফেরেশতা লইয়া এরকম ছুটছে, জান্নাতে ঢুকাইয়া তারপরে পিছে ফিরা দেখছে ওরা আসে কিনা। এই জন্য আমি চাই আপনারা আমার মহল্লা আসেন, একটা কদম হইলেও আজকের থেকে বাড়াইতে চেষ্টা করি। ইস্তেগফারকে জীবনের সঙ্গী বানাই। আজকের থেকে উঠতে বসতে চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হাজারো ইস্তেগফার আছে, লম্বাও আছে, শর্টও আছে। না, আপনি এতটুকুই পড়েন আস্তাগফিরুল্লাহ। যদি এটাও না পারেন, খালি এটাই পড়েন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। এটা কি স্বভাব বানান। আর আসেন আল্লাহ ওয়ালাদের হাতে, আল্লাহ ওয়ালাদেরকে তালাশ করি, আল্লাহ ওয়ালাদের হাতে নিজের হাত দিয়া কদম বাড়াই। যদি ইখলাসের সাথে কদম বাড়াইতে পারি, প্রদীপ নিবাগেরও কোনো অসুবিধা নেই। যেটা প্রমাণ দিলাম, আল্লাহ কিন্তু আমাদেরকে বুঝানোর জন্যই
কাহিনী কিন্তু বনি ইসরায়েলের, কাহিনী কিন্তু অন্য উম্মতের। আমাদেরকে বুঝানোর জন্য আল্লাহ এই কাহিনীকে আবার আমাদের নবীর মাধ্যমে আমাদের সামনে প্রস্ফুটিত করছেন, যেন আমরা বুঝি। ওরা কদম বাড়াইলে যতটুকু না হয়েছে, আমরা কদম বাড়াইলে এর চেয়ে কোটি গুণ বেশি হবে, কেননা আমরা হাবিবের উম্মত। করবো তো? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।